আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা রোজা চলতেছে, প্রায় 23-24টা রোজা চলতেছে। বাকি আছে প্রায় 6-7 দিন 8 দিন মতন আছে। তো ইনশাল্লাহ যায় যতদিন আছে সবাই আমরা যারা রোজা রাখছি তাদের খুবই সুখবর, তাদের তকদির অবশ্যই ভালো। যারা আমরা রোজা রাখছি না, রোজা অবহেলা করছি, রোজাকে আমরা মূল্য দিই নাই, তারা ঈদের দিন সবাই পস্তাইবেন। আর বন্ধুরা, সবাই ঈদের মার্কেট করবেন, খুবই ভালো কথা। ঈদের মাঝে কাপড় চাপড় নেবেন, কিন্তু ভাই খুব সতর্কভাবে আপনারা যারা নাকি বিদেশে আছেন তারা খুব সতর্কভাবে বাড়িতে আসবেন, যাতে করে আপনারা দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। যেই গাড়িতে উঠলে নাকি দুর্ঘটনার সম্ভব থাকে সেই গাড়িগুলো আপনারা এড়িয়ে চলবেন। আর সবসময় আপনারা সফর করবেন দিনের বেলা, আর রাতের বেলা যে জায়গায় থাকলে নাকি আপনার সেফটি আছে সেই জায়গায় থাকবেন, যাতে করে আপনাদের সবারই সেফটি থাকে। দেখেন ভাই, বিদেশের টাকা, কষ্ট টাকা, রক্তগুলো পানি করে হাইরা টাকা ইনকাম করা হয় নিজের মা বাবা, বিবি বাচ্চা এবং ভাই বোনের মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য। এই জন্যই আপনারা টাকাগুলো সেফটিভাবে আপনারা পারেন যদি প্রথমে টাকাগুলো পাঠিয়ে দিবেন, তারপরে আসবেন। কেননা রাস্তাঘাটের মধ্যে টাকাগুলো হারিয়ে যায়, এদের মধ্যে গাড়ির মধ্যে বহুত ভিড় থাকে। এই জন্যই আপনারা খুবই সুন্দরভাবে আস্তে করে আসবেন, যাতে করে দুর্ঘটনা থেকে বাঁচতে পারেন। আর ঈদের সময় আপনাদেরকে অনুরোধ করে বলি রে ভাই এবং বন্ধুরা, আপনারা বাইকগুলো লাহে করে চালাইবেন। বাইক চালানোর পেছে বহুত মানুষ, বহুত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার সামনে দেখার আমার বহুত ভাই, বহুত বন্ধু প্রত্যেক বছরে বছরে আমাদের এরিয়া থেকে, আমাদের জায়গা থেকে একজন মানুষ দুনিয়া থেকে চলে যায়। সবাই বাইক চালানিটা খুব সাবধানে চালাইবেন, কেননা নিজের লাইফটাকে ইনশাআল্লাহ খুবই সেফটি দিবেন। আর লাইফটাকে যেইভাবে নাকি চালাইলে, যেভাবে চললে নাকি লাইফটা সেফ থাকে, সেইভাবে ইনশাআল্লাহ সবাই যাতে আমরা চলি। দ্বিতীয়ত, যারা নাকি বয়স হয় নাই বাইক চালায়, এদেরকে মা বাবা যারা আছেন, গার্জিয়ান আছেন, তাদেরকে আমি বলে দিই যে আপনারা ওদেরকে বাইক দিবেন না, ওদেরকে আপনি চালাইবার দিবেন না। ওদের দুর্ঘটনা হয়েই থাকে প্রত্যেক বছরে বছরে। ঈদের সময় মানে একটা ফুর্তির কারণে তারা বাইক বহুত স্পিড চালা, কন্ট্রোলের বাইরে জায়গা। এই জন্যই আপনাদেরকে বলি সবাই যেন সেফটি থাকেন, আর সবাই যেন এই রমজান মাসের ভিতরে আল্লাহর কাছে সবাই দোয়া করিয়া গুনাহ মাফ করেন। আর সব কদর যে রাতটা আইতেছে সেই রাতের মধ্যে আবাদবন্দি করেন। আর প্রত্যেক বেজোর রাতের মধ্যে আবাদবন্দি করা ভালো। সব কদর রাত কোন দিন চলে যায় আমরা কেউ জানি না ইনশাআল্লাহ।